অজয়ের চরে মিলল শিবলিঙ্গ। অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল জামুরিয়ার বাগডিহা গ্রাম। ভরসন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভার অন্তর্গত চিচুড়িয়া পঞ্চায়েতের বাগডিহা গ্রাম সাক্ষী থাকল এক অদ্ভুত ঘটনার। অজয়ের চরে দেখা মিলল শিবলিঙ্গের। বর্তমানে নদী থেকে সেই শিবলিঙ্গ গ্রামে এনে রাখা হয়েছে। সেই দৃশ্য দেখার জন্য বহু মানুষ ভিড় জমিয়েছেন শিবলিঙ্গের কাছে। শরতের আকাশে উৎসবের আবহ। আর কয়েকদিন পর দেবী দুর্গার আরাধনায় মগ্ন হবে বঙ্গবাসী। তবে দুর্গাপুজোর আগেই মহাদেবের দর্শন বাগডিহা গ্রামে। কৌতূহলী মানুষজন সেই শিবলিঙ্গের দর্শন পেতে দফায় দফায় ভিড় জমাচ্ছেন বাগডিহা হাই স্কুল পাড়া এলাকায়। প্রসঙ্গত গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বাগডিহা হাই স্কুল পাড়ার বাসিন্দা উদয় বাউরি এবং তার কয়েকজন বন্ধু প্রতিদিনের মতো অজয় নদীতে স্নান করতে যায়। এদিন বৃহস্পতিবারও অজয়ে স্নান করতে গেলে অজয়ের চরে একটা শিলাখণ্ড দেখতে পায় তারা। প্রাথমিকভাবে তারা অনুমান করেছিল হয়তো কোনো বড় পাথরের টুকরো, কিন্তু তারপর যখন সকলে মিলে শিলাখণ্ডটি নদীর চর থেকে তুলে আনে তখন দেখতে পায় এ কোনো শিলাখণ্ড নয়, এটা একটা শিবলিঙ্গ। তারপরই অজয় নদীর চর থেকে সেই শিবলিঙ্গ তারা গ্রামে নিয়ে আসে। বর্তমানে শিবলিঙ্গ দেখার জন্য বহু মানুষ ভিড় জমাচ্ছেন। এদিন পুরোহিত ডেকে পুজো পাঠ করতেও দেখা যায়। এ বিষয়ে উদয় বাউরি জানায়, ঘটনা ঘটেছিল, আমরা স্নান করতে গেছিলাম 5:30টার সময় অজয় নদীর ধারে। অজয় নদীর ধারে যে স্নান করতে যে ধারে দাঁড়িয়েছিলাম, দেখি যে ওখানে একটা কালো রঙের পাথর দেখাচ্ছি। পাথর দেখাচ্ছি, আমরা এই সুকুমার ছিল, আমি ছিলাম। তো যে দেখি আমি বলি এটা কী বেটে, ইয়ার বলছে পাথর বেটে। আমি বললাম না, দেখি নিচে নেমে। আমি নিচে নেমে জলের ধারে দেখলাম, দেখে দেখছি না শিবলিঙ্গ। তারপর কি করলেন? তারপরে বালি থেকে আবার গামছা বেঁধে নিচে থেকে উঠিয়ে ওপরে নিয়ে এলাম। ওপরে নিয়ে নিচে ছিল, নিচেও ছিল, ও নিচে বেঁধে দিল। আমরা গামছায় তিনজনে মিলে তুলে উঠালাম। ছেলেগুলোকে ডাকলাম, ছেলেগুলো ডেকে সাইকেলে করে নিয়ে এলাম। এখানে এসে আমাদের পাড়াতে রাখলাম। নদীর মাঝে পেয়েছেন? না, নদীর কিনারে, বান বইছে, বানের কিনারে। কটার সময় দেখলে? 5:30। এখন কি করবেন এই শিবলিঙ্গটা? এখন এখানে আমাদের পাড়াতে প্রতিষ্ঠা করবে, মন্দির করব, মন্দির করে এখানে রাখবো। এর আগে বাগডিহা সিদ্ধপুর গ্রামে কি এরকম অলৌকিক ঘটনা ঘটেছে কখনো? না, এই প্রথমবার। কি মনে হচ্ছে আপনাদের? আমাদের মনে হচ্ছে আমরা যখন পেলাম তো এখানে রাখবো, আমাদের পাড়াতে এখানে প্রতিষ্ঠা করব, আমাদের গ্রাম পাড়া সবাই মিলে, সেই জন্য এখানে রেখেছি। এখন আপনার নাম কি? উদয় বাউরি। যে এই নদী থেকে যে শিবলিঙ্গ, আমাদের সুপারবাড়ির ছেলে উদয় বাউরি এবং ওরা কয়েকজন মিলে গামছা দিয়ে পরে শিবলিঙ্গটাকে উঠাচ্ছে আমাদের নদীর কিনারা থেকে। তো আমাদের সামনে মা দুর্গা পুজো আসছে, তো মা দুর্গা পুজোর আগেই যে আমাদের যে মহাদেব দেখা দিচ্ছে সিদ্ধপুর বাগডিহার বুকে, তো আমাদের খুবই উৎসাহ। এবং আমরা চাইছি যে ব্লকের সহসভাপতি এবং MLA সাহেব আমাদের কালকে 10টার সময় এসে আমাদের এই সমস্ত বাগডিহা সিদ্ধপুরের মানুষকে উৎসাহ দিয়ে আমাদের শিবলিঙ্গটা প্রতিষ্ঠা করার আবেদন আমরা করব। অদ্ভুত ঘটনা তো, ঘটনা আমাদের এই লাইফে এই ঘটনা ঘটে নাই, এই প্রথমবার ঘটনা। এই ঘটনা থেকে আমাদের বাগডিহা সিদ্ধপুরের মানুষ খুবই উত্তেজিত, মানে খুবই ভালো, মানে সবাই খুব উৎসাহ। আমাদের বাগডিহা সিদ্ধপুরের মানুষ খুবই উৎসাহ। এর আগে কি এখানে আপনাদের যে মন্দির আছে? শিব মন্দির আমাদের আছে, কিন্তু আজকে আমাদের নদীর কিনারে আমাদের শিব আছে, কিন্তু আমাদের শিব আবার যে নদীর কিনারা থেকে পাওয়া গেছে বাগডিহা সিদ্ধপুর থেকে, আমাদের ছেলেরা যে বাগডিহা সিদ্ধপুর থেকে নিয়ে এসছে বাগডিহা গ্রামকে, আমাদের গ্রামকে, তো আমরা খুবই মানুষ উত্তেজিত, মানুষ খুবই আনন্দিত। এই যে শিবলিঙ্গ পেয়েছেন, এই শিবলিঙ্গকে নিয়ে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে আপনাদের? আমাদের পরিকল্পনা বলতে আমরা তো সবই গরিব মানুষ, আমাদের তো মজুর পাড়ার মানুষ সব নিয়ে এসছে। হ্যাঁ, এবার আমাদের যে সরকার রয়েছে, মমতা ব্যানার্জি সরকার, মমতা ব্যানার্জি MLA এবং দীনেশ চক্রবর্তী সহসভাপতি, এবারে তারা যদি উদ্যোগ দেয় তাহলে আমরা আশা করছি আমরা বাগডিহা সিদ্ধপুরের মানুষ খুবই উপকৃত হব শিবলিঙ্গ প্রতিষ্ঠা হলে। আপনার নাম কি? আমার নাম যাদব পাল, আমি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ।